আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা আমাকে সবসময় কমেন্ট করেন যে ভাই আজকে 4 মাস 5 মাস যাবত হয়ে গেল, ইন্টারভিউ দিয়ে আসছি, আসার পর ইন্টারভিউতে পাশ করছি, ভিসা হচ্ছে না। অথবা অনেকে কমেন্ট করে থাকেন যে ভাই আজকে 3-4 মাস হয়ে গেল, কাগজ জমা দিছি, ভিসা হবে হবে করেও আমার ভিসাটা হচ্ছে না। তাদের জন্য ভিডিওটা। আসলে ভাই আপনারা কিন্তু নির্দিষ্টভাবে আমাকে কখনোই বলেন না যে ওই কোম্পানিতে কাগজ জমা দিছি অথবা এই ভিসার জন্য কাগজ জমা দিছি। কারণ হলো যে আপনার ভিসার উপরে কিন্তু ডিপেন্ড করে আপনার ভিসাটা কতদিনে হওয়ার সম্ভাবনা আছে। কারণ হলো যে আপনার যদি শোন আহলি ভিসা হয়, এই শোন আহলি ভিসার জন্য কিন্তু আপনাকে একটু বেশি ওয়েট করতে হবে। কারণ হলো যে শোন যে আহলি ভিসাটা আছে সেই ভিসাটা কিন্তু কুয়েতে সরাসরি খোলা নেই, সেই জন্য একটু ওয়েট করতে হবে। এটা হলো স্বাভাবিক, কারণ শোন আহলি ভিসা কিন্তু আপনাকে আজকে পেপার নিয়ে গেলেন আজকে যে আপনাকে ভিসা দিয়ে দিবে এমন কোনো কথা না। কারণ ভিসাটা সরাসরি খোলা নেই, এখানে অনেক কিছু প্রসেসিং এর ব্যাপার আছে। সেই প্রসেসিং গুলো করতে গেলে সময় লেগে যায় এবং কিছু কিছু ক্ষেত্রে কি হয় যে সেই কোম্পানি সেই ভিসাটা বের করতে পারে না ওয়াস্তা না থাকার কারণে। কারণ হলো যে এই শোন আহলি ভিসার জন্য আপনাকে অবশ্যই একজন ওস্তাদ দরকার হবে, সেই ওস্তার মাধ্যমে কিন্তু আপনার ভিসাটা বের হবে। অন্যথায় কিন্তু শোন আহালির যে ভিসাটা আছে সেই ভিসাটা আপনি বের করতে পারবেন না। আর একটা কথা হলো যে সেটা হলো যে শোন যে আখুত হুকুমার ভিসাটা আছে সেটা হলো যে প্রাইভেট সেক্টর না, এটা হলো আপনার সরকারি প্রজেক্টের ভিসা। সেই ভিসাগুলো কিন্তু খোলা আছে, বিভিন্ন যে ক্লিনিং কোম্পানিগুলো আছে আল ফয়সাল সহকারে এই ধরনের যত কোম্পানি আছে এরা কিন্তু আপনার শোন আখুত যে আপনার সরকারি প্রজেক্টের ভিসা আছে সেই ভিসাগুলো বের করে। এই ভিসাগুলো কিন্তু বের করতে বেশি একটা কষ্ট হয় না এবং যখনই আপনার কোম্পানি চায় যে কোনো সময় এই ভিসাগুলো বের করতে পারে, কারণ এই ভিসাগুলো অ্যাভেলেবল কুয়েতে খোলা আছে, সেই জন্য আপনার এই ভিসাগুলো তাড়াতাড়ি বের হয়। অবশ্যই আমি চাবো যে আপনারা এরপর থেকে যদি আপনারা জানতে চান আসলে ভিসা হচ্ছে না অথবা 3-4 মাস আগে ইন্টারভিউ দিচ্ছি অথচ ভিসাটা হবে হবে করেও আসতেছে না ভিসাটা, তাদেরকে বলি অবশ্যই কি ভিসার জন্য আপনারা ইন্টারভিউ দিয়েছেন অথবা কোন ভিসার জন্য আপনারা এই কাগজ জমা দিয়েছেন সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন, তাহলে আমি আপনাদেরকে স্পষ্টভাবেই উত্তর দিতে পারবো। আশা করি আপনারা বুঝতে পারবেন যে আসলে এই ভিডিওর মাধ্যমে ভিসাটা কেন হচ্ছে না। যদি শোন আহলি ভিসার জন্য আপনি অ্যাপ্লাই করে থাকেন তাহলে মনে করবেন অস্তা জটিলতার কারণে আপনার ভিসা হচ্ছে না। আর যদি আপনার শোন আখুত হুকুমার যে ভিসাটা আছে কোম্পানি সেই ভিসার যদি আপনি অ্যাপ্লাই করে থাকেন, যদি না হয়ে থাকে তাহলে মনে করবেন যে কোম্পানি হয়তো বা একটু সময় নিচ্ছে সেই জন্য আপনার ভিসাটা হচ্ছে না। এই হলো আপনার প্রকৃতপক্ষে আপনার ভিসা না হওয়ার কারণ। আর যদি আপনার যে বাসা বাড়ির যে ভিসাগুলো আছে স্পন্সর ভিসা, সেই ভিসাগুলো আসলে মূলত কুয়েতে যখন যায় তখনই ভিসা বের করে নিয়ে আসতে পারে, অন্যথায় আপনার কোনো লেট হওয়ার কোনো প্রশ্নই আসে না। আপনার বাসা বাড়ির যে ভিসাগুলো আছে সেই ভিসাগুলো। আশা করি আপনারা উত্তরটা পেয়ে গেছেন। আমি প্রত্যেককেই বলবোই অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক আর ইউটিউব থেকে যদি দেখে থাকেন অবশ্যই ফলো বাটনটা প্রেস করে রাখবেন। যে কোনো তথ্যের জন্য কমেন্ট বক্সটা খোলা আছে, কমেন্ট করবেন, ইনশাল্লাহ উত্তর পেয়ে যাবেন।